তোমাদেরকে কি কেউ পাঠাইছে নাকি তোমরা নিজে নিজে আসছো? পাঠিয়েছে। আপনার নাম? তাসনিম জান্নাত মুন। বয়স কত? 15। পিতার নাম? মোহাম্মদ মুফাজ্জল হোসেন। কোন জায়গা থেকে আসছেন? গাজীপুর। গাজীপুর। পড়ালেখা? ক্লাস 9। কি সমস্যা আপনার? আমার মাঝে মাঝে বুকে চাপ দেয় আর ব্যথা করে বুকে, আর মাঝে মাঝে পুরো শরীরে আঁচড় কাটে, আর মাথা ভারী হয়ে আসে। আগে কিছু স্বপ্ন দেখতাম কিন্তু স্বপ্নটা এখন আসে না। আচ্ছা, তাহলে আপনার শরীরে আঁচড় দেয়। কোথায় আঁচড় দিচ্ছে? হাতে কিংবা এরকম কোথাও দাগ আছে? 7-8 দিন আগে একবারে লাগছে, সময় লাইছে আর কি। হাতে ফাঁক লাগে, ঠিক আছে, পায়ে লাগান, লাগে। মাস্ক লাগান। তার মানে শরীরে আঁচড় দেয়। কে আঁচড় দেয় সেটা কি দেখেন? জি না, হঠাৎ করে দাগ হয়ে যায়, কালো একটা দাগ চলে আসে। মানে কেমনে হয় আপনি নিজেও জানেন? জি না, পরে ব্যথা অনুভব হয়। এটা সকাল, দুপুর, রাত্রে, দিনে, মানে কখন হয় সেটা বলা যাচ্ছে না নাকি? জি, মানে এটা যে কোনো মুহূর্তে হয়ে যে যায়। কোনো মুহূর্তে। আচ্ছা, তাহলে আজকে দীর্ঘ কত সময় ধরে আপনার সমস্যাটা? এটা 1 বছরের মতো। 1 বছর। জি কোন হুজুর কিংবা ডাক্তারের চিকিৎসা নিয়েছেন? জি, কতজন ডাকি দেখাইছেন? 4-5 জনের মতো। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ফেসবুকের মাধ্যমে। আপনি পাইছেন? আমার বাবা পেয়েছে। ইউটিউব না ফেসবুকে? ফেসবুকে। দীর্ঘ কত সময় ধরে আমাদের ভিডিও দেখার পর তারপর আসছিলেন? আসলে লাইনটা তো দিতেছি প্রায় 4 মাস। 4 মাস যাবত আমাদের ভিডিও দেখার পর তারপর আমাদের এখানে আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী আপনার ভিডিওতে যেভাবে দেখেছেন আমরা চিকিৎসাটা ওইভাবেই দিই। আপনারা তো চান চিকিৎসাটা ওইভাবে দেওয়ার জন্য, তার থেকে একটু বেশি দিব, কম দিব না ইনশাআল্লাহ। কিন্তু সুস্থ করার একমাত্র মালিক আল্লাহ। তাসনিম জান্নাত মুন, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। একটু আগে কি দেখছিলেন, পুরুষ না মহিলা? পুরুষ। চোখ বন্ধ অবস্থায় ওই পুরুষটাকে ওই জায়গায় দেখতে পাচ্ছেন? জি, বন্দি অবস্থায়। ওকে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নুনাজ্জিলু কুরআনান ওয়া শিফাআ ওয়া রাহমাহ। তাসনিম জান্নাত মুনের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আঁধারে, সদা কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। তাসনিম জান্নাত মুন, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? হুজুর, প্রথমে আমি কবরস্থানে সেখানে দেখেছিলাম, এখন আবার পুকুরের পাশে আরেকটা দেখতে পাইতেছি, কালো ছায়া। মানে একটা কবরস্থানের পাশে একটা কালো ছায়া দেখতে পাচ্ছেন? জি, এটা বন্দি অবস্থা, কিন্তু আরেকটা জায়গায় আমি আরেকটা কালো ছায়া দেখতে অর্থাৎ পাইতেছি। 2 জায়গায় 2টা কালো ছায়া দেখতে পাচ্ছেন। জি। একটা হচ্ছে যে আপনাদের পুকুর। পুকুর কি আপনাদের বাসার পাশে পুকুর? বাসার রাস্তার পাশে। রাস্তার পাশে পুকুর আছে? টাঙ্গাইল। এটা কি টাঙ্গাইলে না গাজীপুরে? টাঙ্গাইল। আপনাদের দেশের বাড়ি কি টাঙ্গাইল না গাজীপুর? টাঙ্গাইল গোপালপুর। গোপালপুর। ওই জায়গায় ওই পুকুরের ওইখানে একটা কালো ছায়া এবং কবরস্থানের ওইখানে, আপনার দাদুর কবরস্থানের ওইখানে নাকি? জি, 2টা জায়গায় 2টা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন, দোনোটা এক জায়গায় হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন দোনোটা এক জায়গায় হইছে। হইছে? জি। কোন জায়গায় হইছে? কবরস্থানে। কবরস্থানে। হাত নামান, চোখ বন্ধ রাখেন। আপনার দাদুর কবরস্থানে কি আপনি কি কোনোদিন কি গিয়েছেন, দুপুরে, সকালে, বিকালে এরকম? বিকালের দিকে যাওয়া হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, 2টা কালো ছায়া নাকি 2টা পুরুষ কিংবা মহিলা এরকম কিছু দেখেন নাকি 2টা কালো ছায়া? 2টা কালো ছায়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার ফু দেন, এই 2টা পুরুষ না মহিলা দেখবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই 2টা কি পুরুষ না মহিলা? পুরুষ। 2টার উপরে একটা খাঁচা পড়বে। জি, দুই জনের 2টা খাঁচা হইছে। 2 জনের উপর 2টা খাঁচা পড়ছে নাকি? জি। আচ্ছা, যে পুরুষটা আপনার দাদুর কবরস্থানের উপরে ছিল তাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? গণেশ। গণেশ। তোমার নাম গণেশ, তুমি হিন্দু ধর্ম,
তোমরা কি দুইজন ছাড়া কি আমার সাথে আর কেউ আছে? তোমরা কি এই দুইজন ছাড়া আরো কেউ আছো? না। না। তোমাদেরকে কেউ পাঠাইছে না, তোমরা নিজে নিজে আসছো? তোমাদেরকে কি কেউ পাঠাইছে নাকি তোমরা নিজে নিজে আসছো? পাঠিয়েছে। দীর্ঘ কত সময় ধরে আমার ক্ষতি করতেছো? দীর্ঘ কত সময় ধরে তোমরা আমার ক্ষতি করতেছো? 3 বছর। 3 বছর। তাহলে কি তোমাদের দুজনকে পাঠানো হয়েছে দীর্ঘ 3 বছর আগে? তাহলে কি তোমরা দুইজনকে পাঠানো হয়েছে দীর্ঘ 3 বছর আগে? হ্যাঁ। আপনার মেয়ের সমস্যাটা কখন থেকে বোঝা যাচ্ছে? আমার মেয়ের সমস্যা গত 1 বছর অক্টোবরের 5 তারিখ থেকে শুরু, কিন্তু আমার মেয়ের আগের থেকেই মাথা চোখ ঘুরাইতো। দীর্ঘ 3 বছরের যে কথা বলতেছে, 3 বছর থেকে সমস্যা আপনারা বুঝতেছেন টুকিটাকি হালকা, না, 1 বছর 1 বছর থেকে অতিরিক্ত বুঝতেছেন। আগে মাথা ঘুরাইতো, চোখে অন্ধকার। এগুলা এগুলা চাইলেও যে সাথে সাথে কোনো কিছু করতে পারবে বিষয়টা এমন না। একটা মানুষকে যখন একটা মানুষের ধরুন ক্যান্সার হয়, সে কিন্তু সাথে সাথে এটার উপলব্ধি করতে পারে না। আস্তে 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 ক্ষতি করতেন। এরকম হচ্ছে যে জিনের সমস্যাটা হচ্ছে সেম। আস্তে 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 এটা একদম বৌড়িতে আসার সম্ভাবনা থাকে। আপনাদেরকে বলছি রুমে ঢোকার আগে যে আপনার মোবাইল গুলো দয়া করে সাইলেন্ট করে রাখেন। এটা তো আপনার রোগীর মনোযোগ নষ্ট হয়েছে জানেন। তাহলে দীর্ঘ 3 বছর থেকে আমার ক্ষতি করতেছে, কষ্ট করেন। তাহলে দীর্ঘ 3 বছর ধরে তোমরা আমার ক্ষতি করতেছো? কি বলছে? জি। কষ্ট করেন যে দীর্ঘ 3 বছরে তোমরা আমার কি কি ক্ষতি করছো? দীর্ঘ 3 বছরে তোমরা আমার কি কি ক্ষতি করেছো? মাথায়। মাথায় আর কোথায়? মাথা আর বুকে। মাথায় এবং বুকে। আর কোথায় ক্ষতি করছো? কষ্ট করেন। আর পায়ে। পায়ে, ডান পা। তাহলে মাথায় আর কোথায়? মাথা, বুকে আর ডান পায়ে। তোমাদেরকে মূলত কি ক্ষতি করার জন্য পাঠাইছে? কি ক্ষতি করার জন্য পাঠাইছে? কি বলে? মেরে ফেলার জন্য। মেরে ফেলার জন্য। দুজন পুরুষের চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। দুজন পুরুষের চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার যে দ্রুত চোখের সামনে 5,000 দুজনের সাহায্য হন। দেখেন তো পুরুষ দুটা চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে জি, আসছেন। বৃদ্ধ হুজুর যিনি, ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি, সালামের উত্তর দিয়েছেন। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে এখানে যে দুইটা জিনকে পাওয়া হয়েছে, এই যে এখানে যে দুইটা জিনকে পাওয়া হয়েছে, এই দুইটা ছাড়া আর কি কোনো জিন আছে নাকি নাই? এই দুইটা জিন ছাড়া কি আরো জিন আছে নাকি নাই? জি না, আর নেই। এই দুইটার আত্মীয় স্বজন কতজন আছে স্পষ্ট করেন। দুইজনের আত্মীয় স্বজন আরো 4 জন আছে। ওই চারটাকেও ধরে নিয়ে আসতে বলেন। আসছে। টোটাল 6টাকে জবাই করতে বলেন। সব মিলিয়ে টোটাল সবাইকে জবাই করেন। করছে? করছে। স্পষ্ট করেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? আমার জন্য কয়টা বান মারছে হুজুর? 2টা। কুফরি কয়টা করছে জিজ্ঞেস করেন তো। কুফরি কয়টা করছে হুজুর? একটা। একটা। কুফরিটা কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। কুফরিটা কোথায় করেছে আমাকে দেখান। আমাকে দেখান। কোন জায়গায় দেখতে পাচ্ছেন? মাথা। মাথায়।
আর বান দুইটা কথা কথা করছে জিজ্ঞেস করেন। বানও মাথায়। বান দোনোটা মাথায় তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বান দুইটাই তুলে নিয়ে আসেন হুজুর। নিয়ে আসছে। কষ্ট করেন যে হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আমার পা থেকে মাথা পর্যন্ত যা ক্ষতি আছে সব বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। 3 পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো ক্ষতি বের করছে। জি। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুজুর জিনের লাশ এবং কুফরি বান এক জায়গায় করে জ্বালিয়ে দিন। দিছে। জি। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এ ধরনের এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? আর কি কোনো সমস্যা আছে নাকি নেই? না, নেই। নাই বলছে। জি না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।